খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। बुलबशर को अल्लामा अल्लाह आसमा बेगास्त, बुलबशर को अल्लामा अल्लाह आसमा बेगास्त, सद हजार इल्म से अंदर हर गास्त। अल्लाह 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 अल्लाह। অনেক মানুষ ভাই এটা আওয়াজটা বলন্দ করে দেই, আওয়াজটা একটু জোরে দিয়ে দেই। আল্লাহ 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 আল্লাহ। শুনুন, অনেকে কিন্তু আল্লাহ বলতেছেন, শব্দটা আল্লাহ হবে না, আল্লাহ বলা যাবে না। আল্লাহ মানে হলো কেন, প্রশ্নবাদক কথা আল্লাহর শানে বলা যায় না, এই জন্য বলতে হবে আল্লাহ। কি বলতে হবে বলুন তো দেখি, সকলে আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমাকে আর আপনাকে মহেশখোলা দক্ষিণ পাড়া, মহেশখোসা দক্ষিণ বালাপাড়া তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলাহি বায়ান। আজকের এই মজমা কারোর জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য সাধারণ একটা মাজলিস হয়ে যাবে। অর্থাৎ যে যে মন মানসিকতা নিয়ে বসব, অনুরূপভাবে অনুদান আল্লাহ আমাকে দিবেন। এই জন্য এখনো যারা বাজার ঘাটে দোকানপাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছি, আমরা বাজারের সময় না দিয়ে ভিতরে আসব। এই মজমার ভিতরে আল্লাহর রহমতের জোয়ার বয়ে যাবে। যারা রহমতের জন্য বসেছে, বাজারের মধ্যে থাকে শুধু গজব, কি থাকে আওয়াজ দিয়ে বলুন, কি থাকে? আর এই মাজলিসের মধ্যে কি আছে? রহমত এবং বরকত। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করছি। আমি আমার মুকদ্দমা, আমার ভূমিকা খুবই অল্প পরিসরে আমি তেলাওয়াত করছি। আর কোরআনের মহাসমুদ্র থেকে সূরাতুল আরাফ, ওলামায়ে কেরাম যারা এখানে আছে, সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে কারিমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি একটা আয়াতে কারিমার পর যদি কথা বলি, ফজর তাক পর্যন্ত কথা বলতে হবে, আলোচনা শেষ হবে না। খুবই সংক্ষিপ্ত আকারে শুধু একটি আয়াতে কারিমার পর কথা বলবো আমি, শেষ মোনাজাত পর্যন্ত আমরা যাব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত তুলিতে দেখি। এক হাত না দুই হাত তুলব? দুই হাত, দুই হাত। এইভাবে একটু নাড়া দিয়ে দেব। হ্যাঁ, দেন দেন, সকলেই দেন, আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। আমার সাথে বলুন, কাবেল তু কাবেল তু কাবেল তু। আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যারা দুইটা জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করে। কয়টা জিনিস? এক নাম্বার হলো তার জীবন, দ্বিতীয় নাম্বার হলো অর্থ। দুইটা জিনিসের বিনিময়ে কিন্তু কোরবানি হয়, একটার দ্বারা কোরবানি হয় না। হজ করতে গেলে এই দুইটা জিনিসই লাগে, জীবন লাগে, অর্থ লাগে। কিন্তু আজকে যারা আমরা এখানে আসছি, অর্থ যদি নাও দিতে পারি, জীবন যদি দিতে পারি, কামিয়াব। আলহামদুলিল্লাহ। বলেন, আপনাদের এলাকার কাছের মানুষ, প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব গফার এলাকা, আমি ওনার জন্য দোয়া করি। অত্যন্ত মূল্যবান কথা বলতেছিলেন। আমার তো মনে বলছিল যে ওনাকে দিয়েই শুধু ওয়াজ করাই, কারণ ওনার ওয়াজে এখানে কামিয়াব, আমার দরকার নাই। আমরা তো প্রতি রাত্রি আল্লাপাক 2-1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা বায়ান করি। আল্লাপাক করান প্রতিটি মিলে হাজারো মানুষের মধ্যে। আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, কি ঠিক না? তাহলে তারা যারা কি করে, দুইটা জিনিস কার রাস্তায় ব্যয় করে? আল্লাহর রাস্তায়। একটা হলো জীবন, আর একটা কি? অর্থ। আল্লাহর হাবিব ফরমান,
নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের সকল দরজা থেকে ওই লোকটাকে ডাকতে থাকে। সমস্ত জান্নাতের দরজাগুলি তার জন্য উন্মুক্ত হয়ে যায় আর তাকে ডাকতে থাকে, ইয়া আব্দাল্লাহ হাযা খায়র। ও আল্লাহর বান্দা, এইটা উত্তম দরজা, এই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে বলবে, অমিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাম। এখানে কিন্তু আমরা কয়েক শ্রেণীর মানুষ আছি, আছে কি নাই বলেন তো দেখি। একদল আছে তারা নামাজি, আর একদল আছে শুধু জেহাদের কথা বলে, নামাজ পড়ে না। আর একদল আছে নামাজও পড়ে না, জেহাদের কথা বলে না, রোজা রাখে। আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি এখানে আছে, সাপ্তাহিক নামাজের মুসল্লি এখানে আছে, বাৎসরিক নামাজের মুসল্লিও এখানে আছে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। প্রথমবার ডাকতে থাকবে, অমিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাম। ও আল্লাহর বান্দা, নামাজি ব্যক্তিকে নামাজের দরজা থেকে ডাক দিবে, ও নামাজি ভাই, আমি তো তোমার জান্নাতের দরজা। কোন আলহামদুলিল্লাহ। এই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও, আমার আল্লাহ তোমার হয়ে যাবে। এই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। 2 নম্বরে ডাকবে, অমিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ। মুজাহিদদেরকে জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে, ও আল্লাহর বান্দা, তুমি এই দরজা দিয়া জান্নাতে যাও। 3 নম্বরে ডাকা হবে, অমিন আহলিস সিয়ামি দুইয়া মিন বাবির রায়্যান। রোজাদার ব্যক্তিকে বাবা রায়্যান নামক দরজা থেকে ডাকা হবে। কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাজান, আমার ভাইরা, অল্প কয়েকদিন পরেই মাঘে রমজান শুরু হয়ে যাবে। এই রমজান মাস এমন একটা বরকত রহমতের মাস, মাগফিরাতের মাস বাবা। কিন্তু মনে রাখবেন, খেয়াল করিয়া দেখবেন, এই রমজান মাসে শুধু কঙ্কর মানুষ গুণে, সেকোন মানুষ গুণে, দুর্বল মানুষ গুণে রোজা রাখলো। একজন মোটা মানুষ রোজা রাখে না। রমজানের রোজা বেশিরভাগ রাখে বলে কাবু মানুষেরা, মোটাগুলি রোজা থাকে না। কারণ যদি জিজ্ঞাসা করা হয়, এ মোটা, তুই রোজা রাখছিস দেখা? ওই ভাই খালি আমি মোটা, পেটের মধ্যে গ্যাস বস করতেছে। দেখছেন, পেট যার যত মোটা, সমস্যা তার তত বেশি। কথা বলেন ঠিক না বেটি? বউ যার যত সুন্দরী, সমস্যা তার তত বেশি। সেকোনের এত সমস্যা নাই, গ্যাস কম, ওর টেনশন কম। একজন ধনীর চাইতে একজন গরিবের টেনশন কম। ও 300 টাকা কামাই করবে, 1.5 কেজি চাউল আর গুদা মাছ লেছে খায়া কম পাবে। আর একজন ধনাঢ্য মানুষ, যেমন ইনকাম আছে, রাতে ভালো মন্দ খায়া ওই দালানের 3 তলার উপরে বসতে খালি জানালা দিয়ে ফুকসি পারবে যে বেটা চাউলটা কখন আসবে। কি কথা বলেন ঠিক না বেটা? অর্থ যার বেশি, টেনশন তার বেশি। অর্থ যার কম, টেনশন তার কম। আমল যার বেশি, টেনশন তার কম। কোন আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? মহাসমুদ্র থেকে কোরআনুল কারিমের আমি আয়াতে কারিমে তেলাওয়াত করছি। আপনাদের এলাকার মধ্যে এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে কিছু ভাইরাস ঢুকছে। ভাইরাস চেনেন নাকি? আহলে হাদিসরা, হ্যাঁ, এরা বলে, এই যে শুনলাম আজকে একটা ভিডিওতে দেখলাম, আসাদুদ্দামান বেনতে আব্দুল সালাম এ লেখছে যে সবে বরাতের রাত্রিতে ইবাদত করার চাইতে পতিতালয়ই ভালো। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কয়েকদিন আগে মহসিন নামক এক বক্তা আহলে হাদিসকে বলছিলাম, কখনো সাইফুল ইসলাম সিরাজীর সামনে যদি তুই পড়ি, তোর চোখ দুইটা আমি হাত দিয়ে উঠাইয়া দেবো। আর যেই বক্তা এই কথাটা বলছে যে সবে বরাতের রাত্রির চাইতে পতিতালয় ভালো, এ আসলে বক্তা আবার মুসলমানের সন্তান হতে পারে না। দেখেন এর লগ্ন দেখতে পাবেন, অবশ্যই ইসরায়েলের সাথে এদের সম্পর্ক আছে। এরা মুসলমান না, এরা মানুষের জারত
সন্তান, যারা সন্তান ছাড়াই কথা বলতে পারে না, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাট? এই যে শোনেন, হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে 5টা রজনীতে দোয়া কবুল হয়। কয়টা রজনীতে? আরো জোরে বলেন কয়টা? 2 ঈদের 2 রাত, 2 ঈদের, শবে বরাত, শবে মেরাজ, কয়টা গেল? লাইলাতুল, সামনে কোন রাত্রি আসতেছে? বেজর রাত, লাইলাতুল কদর। এই রাত্রে অনেক এলাকার মধ্যে কুপ্রথা আছে, রুটি বানায়, আমদাম করে, মানুষ সিন্নি সল্লাদ দেয়, ইত্যাদি ইত্যাদি। এইটা কোরআন হাদিসে নাই। কিন্তু ওই রাত্রে যদি কেউ নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, সারা রাত জাগ্রত থাকে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর এর বিপক্ষে যারা ফতোয়া দেয়, এরা আলেম না, আলেম নামের হলো প্রতারক। এদেরকে এই দেশ থেকে জুতার মালা গলাইটা বিদায় করা দরকার। আমি সাইফুল ইসলাম সেরাজি কয়েকদিন আগে এক বক্তাকে বলছিলাম 22,000। আপনারা বললেন, আমি বললে চিনবেন। তাকে বলছিলাম, কখনো যদি তুই আমার মাটিতে ঢুকিস, তার আসে তোর পায়ের রক কেটে দেব। সিরাজগঞ্জ জেলার মধ্যে 25 থেকে 30,000 লোক আমার অনুসারী। আমি যদি বলি আজকে কিয়ামত ঘটায় দিতে হবে, আমার এলাকার মধ্যে তাই ঘটায় দিবে। কিন্তু আমরা ন্যায়ের পথে, অন্যায়কে আমরা সাপোর্ট করি না। আমরা ইসলামী দল, আমরা কখনো কি রাজনীতি দল না। আমরা বলবো কোরআন হাদিসের নিরপেক্ষ কথা, আমরা কখনো উস্কানিমূলক কথা বলবো না। এইটা আমাদের ধর্ম না, এইটা আমাদের তবিয়ত না। আমরা বলবো আমাদের কথায় দলমত নির্বিশেষে আমাদের কথাই একমত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠ? উস্কানিমূলক কথা বলার জাত আমরা না। এই জন্য আমি বলতেছি, ভাইরাস থেকে গত বছর এই যে করোনা ভাইরাস, কয়েক বছর গেল, করোনা ভাইরাসের মধ্যে মসজিদে যাওয়া কিন্তু নিষিদ্ধ ছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ষষ্ঠলে যাওয়া নিষিদ্ধ ছিল। শুনুন, এই ধরনের বক্তা যদি হয়, মুসলমানরা কখনো তাদের মাহফিলে যাবে না, ও তাদের মাহফিলকে বর্জন করতে হবে। এরা হলো মাযহাব, এরা হলো বন্ধুরা আমার রফাদান, এরা কখনো মুসলমান না। এদের মাহফিল মুসলমানরা কখনো যাবে না। আর এদের যারা অনুসরণ করবে তারা মুসলমানই থাকবে না। এইটা হলো বাংলাদেশের ওলামায়ে কেরামের মিশন। আসুন, আজকের রাত পবিত্র রাত্রি। কেন পবিত্র রাতে আমি বললাম? এলাকার মধ্যে আজকে রহমতের জোয়ার বয়ে যাবে। এমনও মানুষ আমার সামনে বসছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়বে রাত্রি 12টার পর। গত রাত্রে তাহাজ্জুদ পড়ছে। এমনও মানুষ আছে যার 1 ফোঁটা চোখের পানি মাওলার দরবারে কবুল হবে। এতগুলি মানুষ, আমি সাইফুল ইসলাম সিরাজীর দোয়া কবুল না হতে পারে এমন মানুষ আছে যার দোয়া কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য বলছে আজকের রাত্রে অত্যন্ত দামি এলাকার জন্য। আসুন, আল্লাহ রসুল একটা হাদিস বলেন, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যেই চোখ জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয়ে আমাকে আর আপনাকে চোখ থেকে অশ্রু জোড়াইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত জাগাইয়া দিই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি আমার আলোচনার শুরুতে মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াত প্রসঙ্গে মাওলানা রুমি রহমাতুল্লাহ, বাবা সাউন্ড একটু কমায় দাও। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি কমপক্ষে 5,000 ফার্সি বায়াত তেলাওয়াত করছেন একটি আয়াত ব্যাপারে। আজকের টেবিলে যদি আমি 5,000 না 100 ফার্সি বায়াত বলতে যাই, তাহলে রাত্রি পোয়া যাবে। 25 থেকে 30টা ফার্সি বায়াত আমি আপনাদের মাঝে বলবো ইনশা, জোরে বলুন ইনশা আল্লাহ। মাওলানা রুমি বলতেছেন, বুলবাসার গম আল্লামাল আসমা বেগাস, তো বুলবাসার গম আল্লামাল আসমা বেগাস, সদ হাজারা ইলমুস আন্দার হারগাস। এ দুনিয়ার মানুষের দলেরা, তোমরা একটা কথা স্মরণ করো, আল্লাহ পাক যখন সাইয়্যিদুল আবুল বাশার আদমকে যখন পয়দা করেন, ওই আল্লাহ আদমকে 3টা দামি জিনিস দিয়ে পয়দা করছেন। কোন আল্লাহু আকবার। কয়টা দামি জিনিস? আরো জোরে বলেন কয়টা? 3টা দামি জিনিস দিয়ে পয়দা করলেন। 1 নাম্বার হলো মাটি দিয়ে পয়দা করলেন, 2 নাম্বার হলো ইলমুস আন্দার হারগাস, 3 নাম্বার হলো আসমানি ইলম তার সিনার মধ্যে দিয়ে তাকে পয়দা করলেন, আর 3য় নাম্বার তাকে দিলেন ইশক আর মোহাব্বত। কোন আল্লাহু আকবার। ইশক আর
মহাব্বত। এই যে শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব উনি এখানে বসে আছেন, আমার এই দাদু ভাই বসে আছেন, আমার ডাইন বামে যত উলামায়ে কেরাম আছে, এদের মধ্যে ইশক আর মহাব্বত আর ভালোবাসা আছে বলেই তো আজকের টেবিলে ওনারা বসে আছে। যাদের দিলের মধ্যে ইশক আর মহাব্বত নাই তারা কখনো কোরআনের মাহফিলে আসতে পারে না। যাদের দিলের মধ্যে ইশক মহাব্বত নাই তারা মসজিদে যেতে পারে না। যারা ইশক মহাব্বত নাই বাংলাদেশকে ভালোবাসতে পারে না। যাদের মধ্যে ইশক মহাব্বত নাই মুসলমানদেরকে তারা ভালোবাসতে পারে না। যাদের মধ্যে ইশক মহাব্বত নাই দ্বীনকে তারা ভালোবাসতে পারে না। যাদের মধ্যে ইশক মহাব্বত নাই তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে না। এর কারণ হলো কি? ইশক আর মহাব্বত। আলহামদুলিল্লাহ। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আদমকে তিনটা নিয়ামত দিয়ে আল্লাহ পয়দা করলেন। এক নাম্বার নিয়ামত হলো বুলবাশার কো আল্লামাল আসমে বা আসমা বেগাস সাদা হাজারা ইলমু সান্দার হারগাস। এ দুনিয়ার মানুষের দলেরা তোমরা একটা কথা স্মরণ করো, আল্লাহ পাক যখন সাইয়্যিদুল আবুল বাশার আদমকে পয়দা করেন তিনটা দামি জিনিস দা পয়দা করলেন। এক নাম্বার মাটি, দুই নাম্বার ইলম, আর তৃতীয় নাম্বার হলো ইশক আর মহাব্বত। ইশক মহাব্বত আছে তাই তো বাবা এক স্বামী এক স্ত্রীকে ভালোবাসে। ইশক মহাব্বত আছে তাই তো এক মা এক বিটিকে ভালোবাসে। ইশক মহাব্বত আছে তাই তো বাবা এক ভাই আর এক ভাইকে ভালোবাসে। ইশক মহাব্বত আছে তাই এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসে। ইশক মহাব্বত যার নাই ও মুসলমান ভালোবাসে না। ইশক আর মহাব্বত যদি থাকতো এক ভাই আর এক ভাইয়ের গলায় কখনো ছুরি চালাইতে পারত। এর কারণ হলো তার মধ্যে কি নাই? ইশক আর মুহাব্বত আর ভালোবাসা নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি তার চেহারার মধ্যে ভালোবাসা আর দরদ একবারে ঢেলে দিছি। তার চেহারার দিকে যে কোনো লোক একবার তাকাবে আমার প্রেমের জালে সে ফেসে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এর হাকিকাত হলো আপনার কিছু কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মায়া হয়, ভালোবাসা জাগে। কি কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবার কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় জুতা দেবি। আছে কি নাই? তাহলে এই মানুষের চেহারাই বলিয়া দেয় লোকটা এক নাম্বার, আর চেহারা বলে দিতেছে লোকটা কি। দেখছেন কারবারটা? এই চেহারার দিকে তাকাই একজন ভালো মানুষকে মানুষ ভোট দেয়, এই চেহারার দিকে তাকাইয়া তাকে নাকচ করে দেয়। এই চেহারার দিকে তাকাইয়া ইমাম পদে তাকে নিযুক্ত করিয়া যায়। যার চেহারার সাথে মিল নাই তাকে মানুষ কখনো গ্রহণ করে না। আল্লাহু আকবার। একটু মুহাব্বতান জিকির করি আল্লাহ 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 আল্লাহ। খুব ছোট করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাওলানা রুমি 2 নাম্বার বায়াত তেলাওয়াত করলেন, হারকেরা উমুক বেলা আজাদ খান, হারকেরা উমুক বেলা আজাদ খান ও আজিজ খুরমায়া দিল সাদমান। এ দুনিয়ার মানুষ আল্লাহ পাক আদমকে প্রথমে 3টা নিয়াম দামি জিনিস দান করলেন। 1 নাম্বার মাটি, 2 নাম্বার ইলম, 3 নাম্বার হলো ইশক আর মুহাব্বত। আর দ্বিতীয় ধাপে আল্লাহ পাক আদমকে 4টা নিয়ামত দেয়া পয়দা করলেন। প্রথমে দিলেন 3টা আর দ্বিতীয়বার দিলেন হলো 4টা। 4 আর 3 কত হইয়া গেল? আওয়াজটা বলেন তো দেখি। 7টা। প্রথম 3টা হলো দামি জিনিস আর দ্বিতীয় 4টা হলো নিয়ামত। একটা দামি আর একটা হলো নিয়ামত। এই যে আদমকে পয়দা করলেন। তাহলে এবার খেয়াল করেন 4টা নিয়ামত কি দিলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন 1 নম্বরে নিয়ামত আদমকে আল্লাহ পাক মাটি দিয়া পয়দা করলেন, 2 নম্বরে নিয়ামত পানি দিয়া পয়দা করলেন, 3 নম্বরে নিয়ামত আগুন দিয়া পয়দা করলেন, 4 নিয়ামত বাবা বাতাস দিয়া পয়দা করলেন। এই 4 সমন্বয়ে আদমকে আল্লাহ পয়দা করলেন। এরপরে আদমকে যখন পয়দা করবেন আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডাকতে বলতেছেন, ও আমার ফেরেশতারা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, লৌহে মাহফুজের মধ্যে প্রবেশ করো। এখানে যা দেখো আর
আরবি 29টা বর্ণমালা আছে। এই যে বন্ধুরা আমার 4টা মেডিসিন দ্বারা 4টা নিয়ামত দ্বারা আদমের মাটিটা কাদা পরিণত করা হলো। এবার আপনারা বলুন তো, শুধু মাটি দিয়ে কি কোনো জিনিস বানানো যায়? মাটি দিয়ে কিছু বানানো যায় কি যায় না? কথা বলেন না কেন? হ্যাঁ, না। মুফাসসিরিনে কেরাম লেখে মাটি দিয়ে কিছুই হয় না। কেন হয় না? বলে শুধু মাটি দিয়ে কিছু হয় না, মাটি দিয়ে কিছু বানাইতে হলে মাটির সহযোগিতা পানি লাগে। পানি আর মাটির যখন মিলন হইয়া যায়, দুইজনের মধ্যে যখন সংযোগ হয়ে যায়, দুইজনের মধ্যে যখন মধুর মিলন হয়ে যায়, এরপরে বাবা মাটি পানির সাথে মিলনের কারণে নিজেকে কাদা বানাইয়া দেয়, নিজেকে নরম করিয়া দেয়, নিজেকে একদম বন্ধুরা আমার মাটির সাথে মিলাইয়া দেয়। মাটি আর পানি মিলনের কারণে কাদা হইয়া গেল। এই কাদাকে বন্ধুরা আমার খামিরি বানানোর জন্য, শক্ত বানানোর জন্য আল্লাহ পাক কি করলেন? আগুনকে সেটিং করিয়া দিলেন। এই আগুন বন্ধুরা আমার, শুধু আগুন কিন্তু মাটিকে শক্ত বানাইতে পারে না, পোক্ত বানাইতে পারে না। এর জন্য চতুর্থ শক্তি লাগে বাতাস। শুধু মাটি আর পানি দ্বারা কিছু হয় না, কি লাগে? বাতাস লাগে। এই জন্য বাজানে খেয়াল করতে থাকেন, আল্লাহ পাক আদমকে সুন্দর করিয়া মাটির দেহটা মাটির মধ্যে রেখে দিলেন। আল্লাহ বললেন ফেরেশতারে, আমি আমার বান্দাকে কোরআনের ধাঁচে পয়দা করতে চাই। কিসের ধাঁচে পয়দা করতে চাই? কোরআনের ধাঁচে। এই জন্য বললেন যাও লৌহে মাহফুজের মধ্যে যাও, আরবি 29টা বর্ণমালা আছে, প্রথম বর্ণমালাটা টান দাও। এবার আপনারা বলুন তো, আরবি 29টা বর্ণমালা, প্রথম বর্ণমালাটার নাম কি দাদু ভাইরা? আরো জোরে বলেন। আলিফ। আলিফ বর্ণমালাটা দেখতে কেমন দেখা যায়? হ্যাঁ, কার মতো দেখা যায়? কলম আছে? কলম আছে এখানে? কলমের মতো দেখা যায়। কলমের মাথাটা দেখতে যেমন, আলিফের মাথা দেখতেও। কলমের মাথায় হেড আছে, একটা কাল আছে। আলিফের মাথার সাথেও কি আছে? কাল আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ডাকতে বললেন ফেরেশতারে, ফেরেশতা ডাক দেখো রব, তাহলে এই আলিফ বর্ণমালাটা আদমের কোথায় রাখবো? বলে আদমের থুতুর থেকে শুরু করিয়া পিঠের লীল দ্বারা হাড্ডি পর্যন্ত আলিফ বর্ণমালাটা লাগাইয়া দাও। কি আল্লাহ লাগাইলাম, বা এর আলিফ বর্ণমালা লাগাইটা কি হবে? বলে এইটা হলো তার মেরুদণ্ডের হার। আমার বান্দা আলিফের মতন দাঁড়িয়ে থাকবে। আমার বান্দা যখন আলিফের মতন দাঁড়িয়ে থাকবে, বলে মাওলা আমরা লাগাইয়া দিলাম। তাহলে এর পরবর্তী কি লাগাবো? বাবা ফেরেশতারা জান্নাতের মধ্যে যাও, আলিফ বর্ণমালার পরবর্তী বর্ণমালাটা টান দাও। এবার আপনারা বলুন না, পরবর্তী বর্ণমালাটার নাম কি? পরবর্তী বর্ণমালার নাম কি? বা। বার নিচে কয় ফোঁটা? এক নোক্তা। যদি বার নিচে নোক্তা না থাকতো, বা কোনো বর্ণ হতো না। কথা বলেন, আমরা বা নোক্তা বলি, আমরা বর্ণটা চিনি। নোক্তা না থাকলে আমরা বর্ণ চিনতাম না। বলে মাবুদ গো, এই বা বর্ণমালা কোথায় লাগাই? বলে ওই যে আলিফের যে নিচে কাল আছে, ওই যে মাথার কাল, এইটা কালটা হলো থুতু। থুতুর সাথে বা বর্ণমালাটা লাগাইয়া দাও। কই মাওলা লাগাইয়া দিলাম। এই যে নোক্তাটা কোথায় রাখি? নোক্তা থোয়ার তো জায়গায় নাই। আল্লাহ পাক ডাক দেখো, হ্যাঁ নোক্তা ওই যে বা বর্ণমালার নিচে রাখিয়া দাও। ওই নোক্তা থেকে বান্দার দাড়ি গজাবে, আমার রসুলের সুন্নাতের পর আমল করবে। যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে এরা এদের থুতুটা হবে নোক্তাওয়ালা বা। আর যাদের দাড়ি নাই ওরা কিছুই না। দাড়ি যারা আছে ও নোক্তাওয়ালা বা, দাড়ি যার নাই ও নোক্তা ছাড়া বা। কথা বলেন ঠিক না ব্যাঠি? অসুবিধা হইতে বুঝতে আপনাদের? আমি সামনে আসতেছি, আপনারা যেটা বলছেন ওইটার দিকে আমি চলে যাব ইনশাল্লাহ। শুধু ইশারাটা দিয়ে আপনারা আমার বন্ধু, আমি আপনাদের বন্ধু। বন্ধু হওয়ার জন্য প্রাথমিক একটু মুখরোচক কিছু কথা বলে নিতেছি, নইলে আমাকে আপনাদের ভালো লাগবে না, আপনাদের ব্যবহারও আমার ভালো লাগবে না। আগে বন্ধুত্ব করো, এরপরে বাস আলহামদুলিল্লাহ আত্মীয়তা করো। বন্ধুত্ব না করে আত্মীয়তা করা যায় না। এই জন্য আসুন এ বন্ধু আমার ভাইজানেরা। এর পরবর্তী বলতেছে ফেরেশতারে 3 নাম্বার বর্ণমালা নিয়ে আসো। দাদু ভাই এবার আপনারা বলুন তো 3 নাম্বার বর্ণমালাটার নাম কি? উপরে কয় ফোঁটা?
বলে মাবুদ গো বর্ণমালা তা কোথায় লাগাই? বলে এই যে চোখের উপরকার ফ্যাংশনটা লাগাইয়া দাও। কয় মাওলা লাগাইয়া দিলাম, নোক্তা থোয়ার তো জায়গা নাই। আল্লাহ ডাক দেখো ফেরেশতা, দুইটা নোক্তা দ্বারা বান্দার দুইটা চোখ লাগাইয়া দাও। বলে চোখ দিয়া কি হবে? বলে আমার সমস্ত নিয়ামত গুনি ওরা দেখবে, চোখ দিয়া কোরআন তেলাওয়াত করবে, চোখ দিয়া খারাপ কাজ দেখবে, চোখ দিয়া ভালোটা দেখবে, চোখ দিয়া সমস্ত নিয়ামত গুনি দেখবে। আর বান্দা যখন এই চোখের নফসের বশবর্তী ওই চোখ দিয়া গুনাহ করে ফেলে দিবে। আর গুনাহ করার পরে যখন বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলিয়া আমাকে যখন ডাকবে আল্লাহ বলিয়া, আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি কথা দিলাম আমি ওই বান্দাকে মাফ করিয়া দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ই আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, অনেক কথা এত দূর আমি আলোচনা করব না। দুইটা তো র আর র এবং ঝা, দুইটা বর্ণমালা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এদের মধ্যে পার্থক্য হলো রর উপর নোক্তা নাই আর ঝার উপর নোক্তা আছে। বন্ধুরা আমার, যদি নোক্তাটা সরাইয়া দেওয়া হয় তাহলে দুইটা বর্ণমালা র হয়ে যায়। বলে মাওলা দুইটা বর্ণমালা কি করব? বলে র এবং ঝা দুইটা বর্ণমালা দেওয়ার বান্দার দুইটা হাত লাগাইয়া দাও, এই হাত দুইটা কেটে ফেলে দেন, র এবং ঝা হইয়া যায়। কয় মাওলা লাগাইলাম, নোক্তা থোয়ার তো জায়গা নাই। বলে দুইটা হাতের একটা নোক্তা দিয়া জয়েন্টে লাগাইয়া দাও। বলে হাত দ্বারা কি হবে? বলে এই হাতের মধ্যে আমি আল্লাহ শব্দটা খোদাই করিয়া বসাইয়া দিব। এরে বাবা বুঝিবে না, এই র বর্ণমালার মধ্যে আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার নামটা খোদাই করে বসাইয়া দেব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম খোদাই করে দিল। এই যে আমার হাত আছে, কয়টা আঙ্গুলি আছে বলেন তো দেখি? এই প্রথম কেনি আঙ্গুলিটা কি, কোন আঙ্গুলি বলেন? কেনি। এই কেনি আঙ্গুলিটা, এটা হলো আলিফ, এটা হলো লাম, এটা হলো লাম। এই যে দুইটা অক্ষর যদি এক করা হয় তাহলে হায়, তাহলে বন্ধুরা আমার আলিফ ডবল লাম, আর হলো হা, তাহলে হলো আল্লাহ। বলে দুইটা হাতের মধ্যে আল্লাহ বর্ণমালাটা আমি লাগাইয়া দিলাম। আমার বান্দা যখন হাত তুলবে আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমাকে ডাকবে, আমি আল্লাহ বান্দার হইয়া যাব। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আগামীকাল ফজর পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে। এই জন্য বাবা মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, হায়রে আল্লাহ পাক গোটা মানুষের দেহের মধ্যে হাকিকাত ভাবে আল্লাহর কুদরতি নামটা সেট করিয়া দিল। এই ইলমটা আমার জানা দরকার, তাহলে ইলম কোথায় আমি জানবো? মাওলানা রুমি চিন্তা করলেন, ইলম যিনি জানে, যার কাছে ইলমের সন্ধান আছে, আমাকে তার কাছে যেতে হবে। এই জন্য খুঁজতে খুঁজতে সারাটা দেশ তন্ন বিতন্ন করে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক সময়, এই জন্য রুমির ভাষাতে বলেন, খুতবা খুদ কামেলে না শুধু মোল্লায়ে রুম, খুতবা খুদ কামেলে না শুধু মোল্লায়ে রুম, তা গোলামে শামসুত তিবরিজি না শুধু। ও বাজান, আমি এক সময় খুঁজতে খুঁজতে শামসুত তিবরিজির সন্ধান পেলাম। আমি শামসুত তিবরিজির কাছে গেলাম, যা বললাম, হযরত আমি তো ওই ইলমের খবর জানি না, আমি কোরআনের খবর জানি, ইলমের খবরটা জানি না, হাকিকাত ইলমের সন্ধান জানি না। যে ইলমের মধ্যে নাকি মাওলা লুকাইয়া থাকে, ওই মাওলারে সারায়া ভালো লাগে না। সব মানুষের ডাক, সব মানুষের কান্না, সব মানুষের তেলাওয়াত, সব মানুষের নামাজ কখনই এক না। এক এক মানুষের নামাজ, এক এক মানুষের তেলাওয়াত, এক এক মানুষের কান্না, এক এক মানুষের জিকির এক এক রকম। কথা বলেন আর ঠিক না বেঠিক? যার মনের ভাব যেমন, আল্লাহকে সে ডাকে তেমন। এই জন্য অনেকে ওলি হয়ে যায়, আর অনেকের পোড়া কপাল ছিটকে পড়ে যায়। আল্লাহ। মাওলানা রুমি এই কথা যখন বললেন, এবার শামসুত তিবরিজি বলেন, আমি তোমাকে আসমানওয়ালার সন্ধান পাওয়া দেব, কিন্তু দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো তুমি যে ইলম শিখছো এই ইলমটা তোমার বাড়িতে রাখতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো তোমাকে খালি হয়ে আসতে হবে। বলে হযরত বুঝলাম না। বলে তোমার ইলম গরমালা ইলম, ওই ইলমের কাছে আমার ইলম পুড়িয়ে যাবে। এই জন্য তোমার ইলমটা বাড়িতে রাখো, খালি হইয়া আসো। অর্থাৎ তোমাকে খালি হইয়া আসতে হবে। কেউ যদি বাজারে তেলের জন্য যায়, বাড়ির থেকে খালি বোতল নিয়ে যেতে হবে। ভরা বোতল নিয়ে গেলে দোকানদার তেল দিতে পারে না, এই জন্য খালি বোতল লইয়া যাও। খালি বোতল লইয়া যদি যাইতে পারো তুমি, ওই দোকানদার তোমাকে তেল ভরিয়া দিবে, নইলে দিতে পারবে না।
মানুষ যখন কোরআনের মজমায় আসে তখন খালি হয়ে আসতে হবে, জানার জন্য আসতে হবে, পাওয়ার জন্য আসতে হবে। আমি পারি এবং পাইছি এই মনোভাব নিয়ে আসতে ও কিচ্ছুই পাবে না, পোড়া কপাল নেই বাড়িতে চলে যাবে। আর যারা কিছু পাওয়ার জন্য আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। ই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরাম, এই জন্য মাওলানা রুমি ওই দিনকার রাত্রে বাবা বাড়িতে চলিয়া গেলেন, ঈশার নামাজ জামাতে আদায় করলেন। এরপরে বন্ধুরা আমার 2 রাকাত নফলের জন্য কাবার দিকে যাই নামাজখানা বিছাইয়া দিলেন। রাত্রি যত গভীর হয়ে যায় আল্লাহর রহমতের দরজা তত উন্মুক্ত হয়ে যায়। মাওলানা রুমি যখন কাবার দিকে যায় নামাজ বিছাইয়া দিয়া নাকার কপাল সিজদার মধ্যে লাগাইয়া এ বন্ধুরা আমার জবান দ্বারা কয় সুবহানা রাব্বিয়াল আলা। বলুন তো সিজদার মধ্যে কোন তাসবিহ পড়তে হয়? আমার সাথে সকলেই বলুন সুবহানা রাব্বিয়াল আলা। মাওলানা রুমি সুবহানা রাব্বিয়াল আলা জবান দ্বারা কয়, আর কল্পনায় দিলের 2টা হাত দিয়ে মাওলা পাকের কুদরতি 2টা পাও খপ করিয়া চাপটা ধরে, আর কল্পনায় কয় আল্লাহ এই যে তোমার কুদরতি 2টা পাও চাপটা ধরলাম ততক্ষণ পর্যন্ত ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না। আল্লাহ ডাকটা কয় মাওলানা রুমি আর কান্দিস না, আমি আল্লাহ তোর আপন হয়ে গেলাম। আল্লাহ 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 আল্লাহর জন্য মসজিদের চারি বিহারের পালকি রেডি হইয়াছে, আমি কিছুই জানি না। আগামীকাল ফজরের টাইমে একজন মারা যাবে, ওই লোকটাও তো এই মজবার মধ্যে থাকতে পারে কি পারে না বাজান? আগামীকাল মারা যাব আমি, কিন্তু সেই লোকটা এই মাহফিলে যদি সে জানতো যে আমি আগামীকাল মারা যাব, তাহলে সেই লোকটা কিন্তু এই মাহফিলের মধ্যে আসতো না, কান্নার একটা রোল পড়িয়া যাইতো। কথা বলেন ঠিক না ব্যাট? এই জন্য মাওলানা রুমি বর্ণনা করেন, ওই দিনকে আমি এত মজা পেয়েছি নামাজের মধ্যে, ইতিপূর্বের নামাজের মধ্যে এত মজা নাই। পরের দিন বেলা 10টার দিকে 11টার দিকে আমি গোসলখানায় গেলাম। এই জন্য রুমির ভাষা দিয়ে বলেন, গিলে খুঁড়বে দর হাম্মা মেরুজে, গিলে খুঁড়বে দর হাম্মা মেরুজে, রসিদে আজ দস্তে মাহবুবে বোদাস্তাম্মা। ও বাজান, আমি পরের দিন গোসলখানায় গেলাম, আমার এক বন্ধুর মধ্যে দিয়ে এক মুঠো মাটি আমার কাছে আসলো। ওই মাটি এত সুগন্ধি, এত মিষ্ক। এই জন্য আমি চিন্তা করলাম মাটি আবার সুগন্ধি হয় কেমনে, মাটি আবার মিষ্ক হয় কেমনে? এই জন্য মাটিকে প্রশ্ন করলাম, বধু গুপ্তান কে মেশকিয়া আবিরে, বধু গুপ্তান কে মেশকিয়া আবিরে, কি আজ বুয়ে তেলা ভিজে তুমাস্তামা। ও মাটি, তুমি বলো তুমি মিষ্ক না আম্বর? তোমার মনোহার সুবাসে আমি পাগল হয়ে গেছি। এই কথা বলার পর মাটির জবান খুলিয়া গেল, কান আল্লাহু আকবার। ও বাজান, এবার বলুন তো মাটি কি কখনো কথা বলে? মাটি কথা বলে? কথা বলে না। টেবিল কি কখনো কথা বলবে? কোনোদিন কথা বলতে পারে না। গরু কথা বলে না, ছাগল কথা বলে না, পাখিরা কথা বলে না। কিন্তু মুফাসসিরিনে কেরাম বললেন, ওয়াতা ফাকওয়াদাত তাইরা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আমকানা মিনাল গায়বিন। প্রত্যেকটা প্রাণী কথা বলতে পারে, তাদের ভাষা আছে, কিন্তু আমি মূর্খ বুঝিলাম না। এর কারণ হলো বাজার, পয়গম্বর সুলাইমানকে 18,000 মাখলুকাতের ভাষা জ্ঞান আল্লাহ দান করছিলেন। তাহলে তাকে যদি 18,000 পাখির কুলের প্রাণীর যদি ভাষা জ্ঞান পয়গম্বর সুলাইমানকে আল্লাহ দান করে, তাহলে বুঝতে হবে 18,000 মাখলুকাতের 18,000 আলাদা আলাদা ভাষা আছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য তাকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানিরাম, এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহির কথার জব মাটির ভাষা জবান দিয়ে দিতেছেন। বগুপ্তা মান গিলে নাসি যে বুদাম, বগুপ্তা মান গিলে নাসি যে বুদাম, ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম, ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। ও রুমি, আসলে আমি মিশকো না আম্বর না, আমি এক মুঠো মাটি। বলে মাটি আবার সুগন্ধি হয় কেমনে? এবার মাটি বলতেছেন ওয়ালিকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম। ও রুমি, তুমি বুঝতে পারো নাই, আমি দীর্ঘদিন এক ফুলের বাগানের মধ্যে ছিলাম, আর ফুলের বাগানের মধ্যে থাকার কারণে ফুলের কলিগুনি জড়িয়া জড়িয়া আমার উপর পড়তো, আমার দুলার সাথে মিটিয়া যাইতো
মিশিয়া যাইত। এ রুমি, আমার থেকে যে সুগন্ধি পাইতেছ, জামালে হামনিশিনি দরমান আসর করদ ওয়াগারনা মান্না হামা খা কম কে হাস্তামা। আমি যদি দীর্ঘদিন ফুলের বাগানের মধ্যে না থাকতাম, আমি আগের যে মাটি সে মাটি রইয়া যাইতাম, আমি কখনো ফুল হইতাম না। এ বাজান, এই মুহূর্তে ইতিপূর্বে আমরা 5 জন ছাত্রকে দেশতার বন্দি করলাম। কথা বলেন ঠিক না ব্যাটিন? ওয়ালিকিন মুদ্দাতে বাগুল্লি শাস্তাম। এরা কেন হাফেজ হলো? কি জন্য এদেরকে পাগড়ি দেওয়া হলো? আজকে এতগুনি মানুষ, হাজারো মানুষ আমার সামনে বসা, এর মধ্যে একজনের মাথায় পাগড়ি উঠলো না, এর মধ্যে একজনকে আমরা টুপি পরাইতে পারলাম না। কারণটা কি বাবা? এই 5 জন ছেলে বাবা দীর্ঘদিন এই মাদ্রাসার মধ্যে অবস্থান করছে, সকাল সন্ধ্যা বসিয়া বসিয়া তারা তিলাওয়াত করছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সকাল সন্ধ্যা মাদ্রাসার পরিবেশে তারা কোরআন তেলাওয়াত করছে। এক এক সময় সূরা ইয়াসিন, এক এক সময় সূরা তাহা, এক এক সময় এক একটা আয়াতে কারিমা একের পর এরা তারা মাদ্রাসার পরিবেশে পাঠ করিয়া এই কয়েকটা বছরের মধ্যে গোটা কোরআন তাদের সিনার মধ্যে উঠিয়া গেছে। আর কারণগুলো বাজান ওয়ালিকিন মুদ্দাতে বাগুল লিশাস্তামা। এই পরিবেশে যদি আপনিও থাকতেন, আলহামদুলিল্লাহ আপনার মাথার মধ্যে আজকে পাগড়ি উঠিয়া যাইত। ও গো বাজান, সময় লাগতো না। এই পরিবেশে যদি আপনি থাকতেন, আপনার মাথার মধ্যে আল্লাহর কসম করে বলছি, আপনার মাথার মধ্যে আজকে পাগড়ি উঠিয়া যাইতো। আপনি পরিবেশ থেকে দূরে, তাই আপনার মাথার মধ্যে পাগড়ি ওঠে নাই। কথা কি আমার বুঝছেন? এ আমার মহাব্বতের বাবা, যারা মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়ে নিয়মিত তাদেরকে মুসল্লি বলা হয়। এ আমার বাবা, আমার ভাইজানেরা, যারা 40 দিন চেল্লায় তা সময় দেয়, এদেরকে বন্ধুরা আমার তাবলিগ আলা বলা হয়। যারা বন্ধুরা আমার দীর্ঘদিন বন্ধুরা আমার ওই কলেজ ভার্সিটিতে লেখা পড়ে, এদেরকে উচ্চ লেভেলের শিক্ষিত বলা হয়। বন্ধুরা আমার সময় না দেওয়া পর্যন্ত হাসিল হয় না। আমার বাজান, ছোট্ট একটা আলোচনা আপনাদের মাঝে করি। অসুবিধা হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? চলে যাবেন? কারা কারা যাবেন না হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, অনেকেই হাত উঠাই নাই, একটু জোরে তোলেন তো দেখি। মাশাআল্লাহ। এই যে অনেকের হাত নিছি, ওইগুলির প্রতি খুব সন্দেহ আছে, কারণ ওরা আগেই চলে যাবে। আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, সকলেই বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন ইসলামের প্রধান খলিফার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই দেখেন, যখন কোনো নেতা, কোনো এমপি যখন প্রথম যখন কি করে, ওই চেয়ারপারসন হয়, বিজয় হয়, তখন উনি প্রথমে কি করে, সাক্ষাৎকার এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় উনি যা সাক্ষাৎমূলক, সৌজন্যমূলক সাক্ষাৎ করে, মানুষ তার জন্য আয়োজন করে, হাজারো মানুষের সমাগম। কথা বলেন ঠিক না ব্যাঠি? হযরতে আবু বকর, আল্লাহর নবী মারা গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন আমিরুল মুমিনিন, উনি তখন বন্ধুরা আমার প্রেসিডেন্ট, উনি তখন খলিফা। বন্ধুরা আমার কুফাবাসীরা তার কাছে একটা আবেদন করলো, ও আমাদের খলিফা আবু বকর, আমাদের নেতা, আপনার কাছে আমাদের একটা দাবি আছে। বলে কি দাবি? আপনি যখন খলিফা হলেন, প্রথম আগমন আমাদের কুফাতে আপনাকে আল্লাহ প্রেমিক ছিল। আবু বকর ডাকতে বললো, ঠিক আছে, আমি প্রথম সফর, প্রথম সাক্ষাৎকার তোমাদের এলাকায় যাব, আমি কখনো ফাঁকি দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম সফর যখন কুফাতে গেলেন, ওই দিনকে কুফাতে এক যুবক মারা গেল। এই যুবকের নাম হলো জোরাত। এবার বলেন তো যুবকের নাম কি? জোরাত। এলাকার লোকেরা ডাকতে বলেন, খলিফা আপনি যেহেতু কুফাতে আগমন করলেন, আপনি আমাদের নেতা, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের আমিরুল মুমিনিন, আপনি আমাদের নেতা, বিধায় এই জোরাদের জানাজাটা আপনাকে পড়তে হবে, আপনি পড়াইয়া দেন, তাহলে এলাকার লোকেরা খুশি হয়ে যাবে। আগেকার রাজা বাদশারা আলেম ছিল, আগেকার রাজা বাদশারা দিনদার ছিল, আগেকার রাজা বাদশারা আল্লাহওয়ালা ছিল, পূর্বের জামানার রাজা বাদশারা ছিল আল্লাহওয়ালা, বর্তমান রাজা বাদশারা হলো আল্লাহ ভোলা। এই জন্য তারা মসজিদে খুতবা দিত, নামাজ পড়তো, ফতোয়া দিত। আমার
আমার মহাব্বতের বাবা আবু বকর তখন দাঁড়াইয়া হাজার মানুষের মধ্যে জানাজা পড়াইয়া দিলেন। জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, কবরস্থ হয়ে গেল। আবু বকর কবরস্থ শেষ করিয়া দোয়া করিয়া বন্ধুরা আমার মদিনার দিকে ঘুরিয়া রওনা হবে। আবু বকর সামনের দিকে যায়, কে যেন পেছন থেকে বাবা জুব্বার এক পাশে টানিয়া ধরিয়া বসে আছে। আবু বকর সামনের দিকে যায়, পেছন থেকে কে যেন টান দিয়ে বসে আছেন। আবু বকর পিছনের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করিয়া তাকাইয়া দেখেন 80 থেকে 90 বছরের এক মা আবু বকরের জুব্বা টানিয়া বসে আছে। আবু বকর ডাক দেয়, কয় মা তুমি আমার জুব্বা ধরছো কেন? কয় বাজান রে তাহলে একটা কথা শোনে। দেখে যে ওই মায়ের দুই চোখের পানিগুলি টপ 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 করিয়া পড়ে। আবু বকর ডাক দেয়, কয় মায়া তুমি বলো কি জন্য জুব্বা ধরছ? কয় বেটারে গত রাত্রে যাকে তুমি দাফন করলে এই মুহূর্তে এইটা হলো আমার বেটা, আমি ওর মা। গত রাত্রে 9টার থেকে 10টার দিকে আমার সন্তান কলিজার টুকরো বেটা নয়নের পুতুলি এই সন্তান মারা গেছে। ওর ইন্তেকালের খবর শুনিয়া রে আবু বকর আমি একটা চিৎকারে দিয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়াছিলাম। আবু বকর রে জ্ঞান ছিল না। বা কোনো মায়ের যদি সন্তান মারা যায় সবচাইতে বেশি কষ্ট পায় হলো তার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আবু বকর ডাক দেখো, মা কি জন্য জুব্বা টানিয়া ধরলা? কয় বেটারে একটা কর শোনো, আমার একটা প্রাণের দাবি আছে, তোমার কাছে একটা চাওয়া আছে। আমি শুনছি তুমি নবীজির কাছের মানুষ, প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ, আল্লাহ পাকের একজন খাঁটি, তুমি আশেক আর পাগল বাবা। তোমাকে আমার একটা কথা বলে, কি কথা? বলে আমার সন্তান মারা গেছে, আমি ওর মা, সারাটা রাত অজ্ঞান অবস্থায় ছিলাম, বেটাকে এক নজরে দেখতে পারি নাই। তুমি আসছো, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, বেটাকে আমি দেখবো, এইটা আমার দিলের তামান্না। যেই বেটাকে 10টা মাস আমি বুকে পেটে রাখলাম, যেই বেটাকে নিজে না খাইয়া খাওয়াইলাম, ওকে কষ্ট করিয়া কনকনা শীতের মধ্যে লালিত পালিত করলাম। আবু বকর রে ওরে না দেখিলে ভালো লাগে না। ও আবু বকর, আমার একটা প্রাণের দাবি হলো কবরের মাটিটা সরাইয়া দাও, বাঁশের খাবাসি উল্টাইয়া দাও, আমার বেটার মুখের পারকার কাপনের কাপড়টা সরাইয়া একটা নজর শুধু আমাকে দেখাইবা। এক নজর দেখাইলে আমার কলিজাটা শীতল হয়ে যাবে। যেহেতু তুমি আবু বকরের মতন খলিফা, আমার বেটার দাফন করছো, জানাজা করছো, এর আবু বকর এর চাইতে তোমার কাছে কিছু চাই না। আবু বকর এবার ডাক দেয়, মা শরীয়তের মাসালা অনুযায়ী এ মা তোমার বেটাকে কবর থেকে দেখানোর অনুমতি শরীয়তে দিবে না রে মা, আর কোরআন হাদিসের দলিলে এইটা সাবিত করবে না রে মা, এই জন্য তোমার সন্তানকে দেখানো যাবে না। তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, মায়ের দোয়া আল্লাহ ফেরত দিবে না। ও মা তুমি তোমার বেটার জন্য দোয়া করো, তোমার দোয়া আল্লাহ ফেরত দিবি না কেন? মায়ের দোয়া আল্লাহ কখনই ফেরত দেয় না। বিশ্বাস আছে আপনাদের? জোরে বলেন আছে? এই আমার মহাব্বতের বাজান আমার ভাইরা, এই জন্য কবির ভাষাতে ডাকতে বলতেছেন, খেয়াল করতে থাকেন বাবা। ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হারে গেস ইয়ারে নিস্তু গুল আগার খুশবু না দারাত কাবেলে গুল জারে নিজ। মার সন্তানের মধ্যে একটা বন্ধন আছে, যেই বন্ধনটা দুনিয়ার কোনো মানুষের সাথে থাকে না। মা আল্লাহর সাথে বেটা আল্লাহরই একাকার, বলেন তো ঠিক না ব্যাটি? এই জন্য মায়ের সাইডে বেশি কারুর পড়ে না। এই আমার মহাব্বতের বাজান আমার ভাই জানিরা, আবু বকর যখন এই কথাটা বলছে, মহিলা ডাক দেখো বাজার, আমিও জানি তুমি শরীয়তের হুকুম মাসালার কথা বলবা, কোরআন হাদিসের দলিলের কথা বলবা। ওগো আবু বকর, আমি তোমাকে শরীয়তের মাসালার কথা বলি নাই, আমি তোমাকে কোরআন হাদিসের দলিলের কথা বলি নাই। আবু বকর রে, তুমি নবীজির সবচাইতে কাছের মানুষ ছিলে, পছন্দের মানুষ ছিলে, আদরের মানুষ ছিলে, মহাব্বতের মানুষ ছিলে। ও আবু বকর, তুমি এই জায়গা থেকে একটু মদিনার দিকে ঘুরিয়া দাঁড়াইয়া যাও, মদিনাওয়ালার সাথে একটু দাঁড়াইয়া তুমি শুধু একটু মরা কাবার ধ্যানের মধ্যে দিয়া মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করিয়া নাও, মদিনাওয়ালা যদি হুকুম দেয় শরীয়তের দরকার হবে না। ও আবু বকর, তুমি একটু মদিনার দিকে ঘুরিয়া দাঁড়া, একটুখানি মরা কাবা করো, মদিনাওয়ালা যদি মদিনার থেকে হুকুমটা দিয়ে দেয়, আল্লাহর কসম খাওয়া বললাম শরীয়তের দরকার হবে না।
আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, আবু বকর এই কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে তার ঘুমান্ত মানুষটা জাগিয়ে গেল। ওই জায়গার থেকে বাবা মদিনার দিকে ঘুরিয়া দাঁড়াইলেন, চক্ষুদায় বন্ধ করিয়া দিলেন, 5 থেকে 10টা মিনিট নীরবতা পালন করলেন। আবু বকর 10 মিনিট পর উঠিয়া চোখের পানিগুনি দর 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 করিয়া পড়িতেছিল। আবু বকর ডাকতে কয়, ও কুফাবাসীরা, তোমরা একটু কাজ করতে থাকো, জোরাদের কবরের মাটিটা সরাইয়া দাও। বাঁশের রেখাবাসি উল্টাইয়া দেয়, কবরের মধ্যে নামিয়া জোরাদের মুখের কাফনের কাপড়টা সরাইয়া আর মাকে এক নজর দেখাইয়া দাও, নইলে উপায় নাই। ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত ইলাহা ইল্লাল্লাহ। এটা আওয়াজ দেই ভাই, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কয়, ও কুফাবাসীরা, কবরের মাটি সরাইয়া বাঁশের খাবাসে উল্টাইয়া আর মা বকর কবরের মা মুখের পর কাপড় সরাইয়া এক নজর আমার মাকে দেখাইয়া দাও, নইলে উপায় নাই। এই কথা বলার পর কুফাবাসীরা কয়, কাজ্জাব তাই আবু বকর, কাজ্জাব তাই আবু বকর। এ আবু বকর, আপনার কথার মধ্যে মিথ্যার গন্ধ পাওয়া যাইতেছে। বলে, কেন মিথ্যার গন্ধ পাইতেছ? বলে, একটু আগেই তো বললেন শরীয়তের মাসালায় আর কোরআন হাদিসটা সাবিত করে না, এই মুখ দিয়ে আপনি একটু আগে না করিয়া দিলেন, আবার এই মুহূর্তে বলতেছেন যে দেখাইয়া দাও। আবু বকর চোখের পানি ফেলিয়া কান্দে আর ডাক দেখায়, ও কুফার লোকেরা, তাহলে তোমরা শোনো, একটু আগে যে কথাটা বলছিলাম আমি, এই কথাটা ছিল শরীয়তের মাসালার কথা, এইটা ছিল কোরআন হাদিসের দলিলের কথা, এইগুলি ছিল কোরআন হাদিসের দলিলের কথা। আর বর্তমান যেটা বললাম, এটা হলো মদিনাওয়ালার কথা। লোকেরা, একটু আগেকার কথাটা আর বর্তমান কথা এক না। এখন ডাইরেক্ট মদিনাওয়ালা আমাকে বলছে, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, খলিফা হইয়া কবরের মাটি সরাইয়া আর মাকে দেখাইয়া দাও। কুফার লোকেরা বাজার আর দেরি করে নাই, কবরের মাটি সরাইয়া দিল, বাঁশের খাবাসি উল্টাইয়া দিল, কবরের মধ্যে নামিয়া মুখের পারকার কাফনের কাপড়টা সরাইয়া আর মাকে এক নজর দেখাইয়া দিল। মা চোখের পানি ফিলিয়া আসমানের দিকে তাকাইয়া দোয়া করতেছিল, হাফিজাকাল্লাহু তাআলা আম্বালিয়াতিস সামা বানাল্লাহু লাকা কসরাম ফিল জান্নাহ। আল্লাহ, আমি দোয়া করি, আসমান আর জমিনের সমস্ত গজব থেকে আমার সন্তানকে নিরাপদ দান করিয়া দাও। বানাল্লাহু লাকা কসরাম ফিল জান্নাহ। আরো আমি দোয়া করিয়া দিলাম, জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করিয়া দাও। এ কোনো সাধারণ মানুষ না, এক মায়ের দোয়া। মহাব্বতের বাজান আমার ভাই জানেরা, আবু বকরের কাপা মা যখন দোয়া করিয়া দিছে, এবার মা চলিয়া যাইতেছে, আর মার কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো ভাষা নাই। আবু বকর ডাক দেখায়, ও কুফার লোকেরা, তাহলে তোমরা দাঁড়াও, তোমরা একটু সরিয়া দাঁড়াইয়া যাও। যে এই লোকটার ব্যাপারে ডাইরেক্ট মদিনাওয়ালা হুকুম দেয়, এই লোকটারে না দেখিলে ভালো লাগে না। এ যুবকের দলে না, এবার কুফার লোকেরা একটু দূরে সাইড হইয়া দাঁড়াইয়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া গেল। এবার কবরের দিকে তাকাইছে বাবা, যখন তাকাইয়া বন্ধুরা আমার কবরের দিকে তাকানো মাত্রই আবু বকর আল্লাহু আকবার বলি একটা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। এবার কুফার লোকেরা দৌড়াইয়া আসিয়া আবু বকরের মাথার পর হাত বুলাইতেছিল, ডাক দেখায়, ও খলিফা, ও আমাদের নেতা, ও আমাদের প্রেসিডেন্ট, কি জন্য আপনি অজ্ঞান আর বেহুশ আর বেকার আর হয়ে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দেখায়, ও কুফার লোকেরা, আমি তোমাদের প্রশ্নের জবাব পরে দিব, আমার প্রশ্নের জবাব তোমরা আগে দাও। তোমরা বলো, এই জোরাত নামের যুবকটা কেমন ছিল? কুফার লোকেরা এক বাক্যে সমস্যারে সকলে বলতে লাগলো, আমাদের নেতা ও আমাদের খলিফা, এই জোরাদের চাইতে কুখ্যাত খারাপ যুবক
এই জামানার মধ্যে আর দ্বিতীয় কেউ নাই, এর চাইতে খারাপ মানুষ আর হইতে পারে না। আবু বকর চোখের পানি ফেলিয়া কাঁদে আর ডাকতে বলেন না, এই লোকটা কখনো খারাপ হইতে পারে না। বলে কেন খারাপ হইতে পারে না? বলে ও কুফার লোকেরা, এই লোকটা কেমনে কখনোই তা খারাপ হতে পারে না। এবার কুফাবাসীরা কয় আবু বকর কেন লোকটা খারাপ হতে পারে না? বলে এজন্য বলছি, আমি যখন ওই জুরাদের কবরের দিকে লক্ষ্য করলাম, কবরের দিকে লক্ষ্য করিয়া দেখলাম কবর থেকে একটা রাস্তা ডাইরেক্ট মদিনাওয়ালার দিকে চলিয়া গেছে, ওই কবর থেকে একটা রাস্তা ডাইরেক্ট আরশে আজিমের দিকে চলিয়া গেছে, এই কবর থেকে ডাইরেক্ট একটা রাস্তা জান্নাতুল ফেরদাউসের দিকে গেছে। এই কুফার লোকেরা সেই কবরের মধ্যে জান্নাতের হাওয়া, এই মানুষটা খারাপ হতে পারে না। কুফার লোকেরা ডাক দেখায়, ও আমিরুল মুমিনিন, আমাদের খলিফা, আমাদের নেতা, তাহলে আপনি একটা কথা শোনেন, আপনার কথাকে আমরা একমত দিতে পারি না। এই যুবকের চাইতে আপনি বেশি জানেন না। এই যুবক আমাদের এলাকার সন্তান, দেশের ভাই, আমাদের গ্রামের সন্তান, এর ব্যাপারে আমাদের চাইতে আপনি বেশি জানেন না। আবু বকরের কথা না বাড়িয়া মদিনায় চলিয়া গেল, মাগরিবের নামাজ আদায় করলো, ইশারা নামাজ আদায় করলো, ইশা পড়িয়া সব মানুষেরা মদিনার দিকে বাপদাদার ঘরে চলিয়া গেল। আবু বকর মসজিদে নববীর পাশে, নবীজির রওজায় আতহারের পাশে যাইয়া মাথাটা নিচে করিয়া দিয়ে চোখের পানি ফেলিয়া কান্দে আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনা ওই যে কুফাবাসীরা আমাকে কাযাবতা বলছে, মিথ্যাবাদী বলছে, এই কথা বলতে বলতে কাঁদিতে কাঁদিতে আবু বকর বেহুশ অবস্থায় তন্দ্রা ভেসে গেল। বন্ধুরা আমার একটু ঘুমান্ত ভাব এসে গেল, একটু জিমানি এসে গেল। হঠাৎ করিয়া আবু বকর স্বপ্নের মধ্যে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দাঁড়ায় আছে, চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আর নবীজির বামের মুরা জোরাদ নামের যুবক, ওই যুবক দাঁড়ায় আছে। নবী আমার আবু বকরের দিকে তাকাইয়া মুস্কি হাসি আর ডাক দেখো, আবু বকর রে, এ আবু বকর, এই যুবককে কি তুমি চেনো? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে এই যুবককে গতকাল আমি কুফার কবরস্থানে দাফন করিয়া আসছি। ওই ইয়া রাসূলুল্লাহ, কুফাবাসীরা বলছে এই লোকটা নাকি অত্যন্ত খারাপ মানুষ, আর আপনার কাছে পাশে খারাপ মানুষ আপনার সামনে কেমনে দাঁড়াইয়া থাকে, এইটা আমি বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, আবু বকর রে, তাহলে তুমি শোনো, মদিনাবাসী যা বলছে, কুফাবাসী যা বলছে তার সত্য কথা বলছে, আর তুমি যেটা কবরের মধ্যে দেখছো রে আবু বকর, এটাও সত্য দেখছো। এই মুহূর্তে আমি যেটা বলবো সেটাও সত্য কথা বলবো। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথার হাকিকত আমি বুঝতে পারলাম না। কুফার লোক যা বলছে তার সত্য বলছে, আমি যেটা দেখছি তার সত্য দেখছি, আপনি যেটা বলবেন সেটা সত্য বলবেন। আল্লাহর নবী বুঝিলাম না। আমার মুহাব্বতের বাবারা, নবীজির দুই পবিত্র চোখ মুবারক থেকে পানি গুনি দর 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 করিয়া, পানি মুবারক গুনি দাড়ি মুবারক ভিজিয়া, নবীজির পানি মুবারক গুনি ভিজিয়া বাবা টপ 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 করে শরীরে পড়তে আসে। আবু বকরও কাঁদে, নবীও কাঁদে, বন্ধুরা আমার জোরাত নামের যুবকও কাঁদে। এবার নবীজি ডাকতে বলে, জোরা, আবু বকর, তাহলে তুমি শোনো, এই যুবকের চাইতে কুখ্যাত খারাপ মানুষ এই জামানার মধ্যে দ্বিতীয় কোনো যুবক ছিল না। এই যুবকের গুনার খবর এলাকার লোকেরা জানে, জেনা করছে জানে, মদ খাইছে জানে, জুয়া খেলছে জানে, এই এলাকার লোকেরা তাই তো বলছে এই লোকটা খারাপ মানুষ। কিন্তু রাত্রির গভীরে আমি আল্লাহর কুদরতে পায়ের উপরে সিজদায় পড়িয়া এত কাঁদা কাঁদে কেউ জানে না। গত রাতে এই যুবক গতকাল গুনার কাজ করিয়া, এই যুবক যখন বাড়ির দিকে যেতেছিল তখন সলাতুল মাগরিবের নামাজের আজান হয়ে গেল। এই যুবক তখন এক মাদ্রাসার আঙ্গিনা দিয়ে যাইতেছিল, লক্ষ্য করিয়া দেখে ছোট্ট ছোট্ট তলবেলেবেরা মাথার মধ্যে সবুজ আর সাদা পাগড়ি গুনি বান্ধিয়া বাবা এত সুধারিত কণ্ঠে তারা আজান দিল। এরপরে জামাত দাঁড়িয়ে গেল। আমি তাদের চেহারার দিকে তাকানা মাত্রই আমার জন্য আখিরাতের কথা মনে হয়ে গেল, আমার মৌতের কথা মনে হয়ে গেল। আমি চিন্তা করলাম, হায় রে, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার ভাই আমার সাথে যাবে না, আমার বেটা আমার সাথে যাবে না, আমার মা যাবে না, আমার দরদের বিবি যাবে না। এখন আমার তো কবরে গেলে আমার কোনো বুঝি নাই, আমি কি লইয়া কবরে যাব? আল্লাহ না, যুবকের দলেরা একটু তোমাকে
লিয়া তুমি ভাবো আর আমাকে লিয়া আমি একটু ভাবতে থাকি রে যুবক। তোমার জীবনে কত গুনাহ করলা, কত অন্যায় করলা, কত জিনা করলা। হায়রে কত রাত্রি এমন যুবক আছো যে জিনা করিয়া আজকের মাহফিলে বসছ, গতকাল এমন যুবক আছো চুরি করিয়া আজকের মাহফিলে বসছ, গতকাল এমন যুবক আছো মা বাবাকে কষ্ট দিয়ে আজকের এই মাহফিলের মধ্যে বসছ। আল্লাহর হাবিব ফরমানা তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহগার মানুষ যখন তওবা করে তার আর গুনাহ থাকে না। আসো সোনামণি যুবকেরা, আজকে আমিও তওবা করব, তুমিও তওবা করিয়া নাও। হায়রে যদি মালিকাল মাউত আজকে রাত্রি আমার কাছে আসে, না আল্লাহর পয়গম্বর ডাকতে কয় আবু বকর রে, তাহলে তুমি শোনো। এই যুবক তখন ওই মাদ্রাসার তলবে ইলমদের কাতারে দাঁড়ায়া গেল ওযু বানাইয়া। তলবে ইলমরা যখন ডুলিয়া ডুলিয়া কুরআনে নামাজ শেষ করিয়া, এরপরে যখন সূরা হাসর শেষ করিয়া যখন কোরআন শরীফ হাতে নিয়া একবার বুকের সাথে লাগায়, একবার কপালে লাগায়, একবার চুমু দেয়, কপালে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়। হাজা হাজা কালামু রাব্বি, হাজা কালামুল বাশার, হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি। ছোট্ট ছোট্ট কচি কাঁচা সন্তানেরা বুকের সাথে কোরআন ধারণ করিয়া চুমু দেয় আর কপালে লাগায় আর কয় এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম রে বাবারা। এই যুবক তাদের পাশে বসিয়া বসিয়া কোরআন তিলাওয়াত শুনল। এরপরে ইশার আজান হয়ে গেল, ইশার নামাজ তাদের সাথে বলল। ইশার নামাজ শেষ করিয়া সব তলবে ইলমরা ঘুমাইয়া গেল। ওই যুবক মাদ্রাসার এক কাঙ্গিনায় বসিয়া এক পাশে বসিয়া চোখের পানি ফেলিয়া কান্দে আর ডাক দেয় কয় মাবুদ রে, আজকে যদি আমি ঘরে যাই আর যদি মালিকাল মাউত আমার সামনে আসে, ও যুবকের দলেরা মনে করো আজকে তুমি বাড়িতে চলিয়া গেলা, তোমার ঘরের মধ্যে 70-80 বছরের মা আছে। মা ডাকতে বলবে কি রে বেটা, সাইফুল ইসলাম সিরাজি রস শুনিয়ে আসলি? বলে হ্যাঁ মা। বলে বেটারে আমারও দিলে বড় ব্যথায়া, আমিও শুইয়া শুইয়া চোখের পানি ফিরিয়া কাঁদছি। আমার মন চাচ্ছিল বেটা আমি যাব, কিন্তু মনের অবস্থা ভালো না, আমার মনের মধ্যে বড় ব্যথা, বেটারে নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়। আমি আর আমার দিল বলতেছে আমি বাঁচবো না, তাড়াতাড়ি যারে বেটা আয়া হাফিজিয়া মাদ্রাসার হুজুরকে ডাক দিয়ে আমি একটু তওবা নামা পড়িয়া লই। এক বেটা দৌড়াইয়া হুজুরকে ডাক দিয়া তওবা পড়াইয়া দিল। ও সোনামণি যুবকের দলেরা, ও আমার মা আর বুবু জানেরা, তোমরা একটু সংযত হইয়া একটু মাথাটা নিচে করিয়া দিয়া এক ফোঁটা চোখের পানি ফেলিয়া আল্লাহকে ডাক দেয়া বলো আল্লাহ মাফ করে দাও। এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, বর্তমান আমার দিল বলতেছে মাওলা এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল হইয়া যাইতেছে। ওই যে সুলফাগা দাড়ি বাগা মানুষগুলি মাথাটা নিচে করিয়া দিছে। আমার সোনামণি এক জাগ যুবকেরা, আইনে এই সময় তো যুবকেরা মোবাইল বসিয়া থাকার কথা, গুগলে থাকার কথা, ফেসবুকে থাকার কথা। আল্লাহ ওই গুনাহটা ছাড়িয়া দিয়ে ওরা আজকে কোরআনের মাহফিলে বসিয়া মাথাটা নিচে করিয়া দিয়া, চোখে পানি নাই, মুখটা বাঁকা করিয়া দিয়া আমার আল্লাহ ওরা কাঁদে ফেরত দিও না। আমার সাথে সকলে গুনগুন আওয়াজে বাবা পড়তে থাকুন। ওরে আমার বলুন, ওরে আমার মাবুদ রে, ওরে আমার আল্লাহ রে, আমি বুঝি পাইলাম না তোমারে। বলুন ওরে আমার মাবুদ রে, ওরে আমার আল্লাহ রে, আমি বুঝি পাইলাম না তোমারে। দলেরা এবার কিছুক্ষণ পর ইমাম বা হুজুর হাফেজ সাহেব আসিয়া তওবাটা পড়াইয়া দিছে।
আহারে কিছুক্ষণ পরে আর এক বেটা দৌড়াইয়া কয় মা তোমার কেমন লাগছে রে মা? মা কয় চোখের পানি ফিরিয়া কান্দে আর কয় বেটা আমার দিল বলতেছে আমি আর বাঁচবো না। আর এক বেটা দৌড়াইয়া বাজার থেকে ডাক্তারে নিয়ে স্যালাইনটা লাগাইয়া দিল। আর এক বেটা বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ি খবরটা দিয়ে দিল। বড় বিটি চলিয়ে আসলো, মাঝানি বিটি চলিয়ে আসলো, ছোট বিটি চলিয়ে আসলো। কেউ জুসের শরবত, কেউ মিষ্টির শরবত, কেউ চিনির শরবত মুখের মধ্যে দেয়, আর মুখের মধ্যে যায় না একটু খেয়াল করো। কিছুক্ষণ পরে বাবা ওই যে ডাক্তার সব স্যালাইনি তারটা টান দেয়া বের করিয়া ঘর থেকে বেরিয়ে রওনা হলো। হাফেজ সাহেব দৌড়াইয়া কয় ডাক্তার স্যালাইনি বের করলেন কয় না আব্দুল্লাহর মা আর দুনিয়াতে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, এবার আব্দুল্লাহর মা আর দুনিয়াতে নাই। এই কথা বলিয়া পাও টান করিয়া দিল, হাত টান করিয়া দিল, মুখটা বুঝাইয়া দিল, দুইটা চোখ বুঝাইয়া দিয়ে ভালো একটা কাপড় দিয়া ঢাকিয়া দিল। বড় বেটা দৌড়াইয়া আসিয়া কয় হুজুর মাকে ঢাকিয়া দিলেন কে? বলে তোমার মা আর দুনিয়াতে নাই। বেটা মায়ের মুখের সাথে মুখ লাগাইয়া কয় মা কনকনা শীতের মধ্যে একবার ডানি লিলা মা, একবার বামি লিলা। আমি ডানির মুড়া প্রস্রাব করলাম, বামের মুড়া প্রস্রাব করলাম। এ মা তুমি টান দেয়া বুকের পর আমাকে উঠাইলা রে মা, আমি বুকের উপর তোমার প্রস্রাব পার পায়খানা করিয়া দিলাম। সারাটা রাত তুমি ভেজা কাপড় লিয়া আমাকে বুকের সাথে জড়াইয়া রাখলা। এ মা আমাকে এত যত্নে রাখলা, তুমি সারাটা শীতে কষ্ট পাইলা রে মা। আজকে শেষবারের মতো তোমাকে একটা বার ডাক দিতে চাই রে মা। আমাকে কত কষ্ট করিয়া তুমি লালিত পালিত করলে মা, বাজারের সদাই কোনোদিন তুমি মুখে উঠাইয়া খাওয়াই না রে মা। এ মা নতুন নতুন কাপড় তুমি কখনো পরো নাই রে মা। 10টা টাকা আমার জন্য রাখছো, আমাকে বাজারে যাওয়ার সময় দিয়ে দিছো রে মা। আজকে শেষবারের মতো তোমাকে মা বলিয়া ডাক দিব রে মা। দরদের মা কথা বলো, আমার মহাব্বতের বাবা এত টাকা ডাকে আর মা কথা বলে না। কিছুক্ষণ পরে একদল মানুষ বাজার থেকে মার কিনে আনলো, কিছুক্ষণ পরে একদল মানুষ জঙ্গল থেকে বাঁশ আনলো, কিছুক্ষণ পরে একদল মানুষ চারি বিহারির পালকি খাটনি নিয়ে আসলো, কিছুক্ষণ পরে একদল মানুষ চকি বিছাইয়া মুসুরি টাঙ্গাইয়া দিল, কিছুক্ষণ পরে একদল মানুষ, ও বাজানেরা, ও যুবকেরা, যে স্ত্রীর বিছানায় তুমি 30টা বছর কাটাইলা, এত দামি খাটের ব্যবস্থা করলা, বিছানার চাদরের ব্যবস্থা করলা, ফেরাসের ব্যবস্থা করলা, এরপরে বিল্ডিং দিলে কত রকমের কারুকার্য করে ঘরটা ডেকোরেশন করলা। আজকে দেখো সেই ঘর থেকে তোমাকে বের করিয়া দিবে, গায়ের পোশাক খুলিয়া দিবে, মাজার সুতাটা পর্যন্ত কাটিয়া দিবে। এখন তোমাকে শুধু পাটির পারবি শোয়াইয়া দিবে, মাথার নিচে বালিশ দিবে না, পিঠের নিচে কাতা দিবে না। এবারে কিছুক্ষণ পরে তোমাকে চকির পার শোয়াইয়া দিলে, মুসুরি টাঙ্গাইয়া দিল। এরপর কিছুক্ষণ পরে বাজান খেয়াল করিয়া দেখো, কিছুক্ষণ পরে ওই যে বড়ের পাতার গরম পানি দিয়া তোমাকে গোসল দেওয়াইয়া, আল্লাহ আল্লাহ, ওই কাপড়ের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা জামা তৈয়ার করিয়া তোমাকে খাটনির মধ্যে শোয়াইয়া দিল। এ বাবারা, এবার তোমাকে মনের মতন করিয়া সাজাইয়া বাবা চোখের মধ্যে সুরমা দিয়া দিল, গোটা শরীরে কর্পূর ছিটাইয়া দিল, আতর খুশবু ছিটাইয়া দিয়া মাথার দিকে একটা কাপড়ের কাপড় দেয়া মোরালি, আর পায়ের দিয়ে মোরালি দিয়ে একদম চকলেটের মতন প্যাকেট করিয়া দিল। এবার ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া জানাজা পড়াইয়া দিল। ও যুবকের দলেরা লক্ষ্য করিয়া দেখো, ওই যে তোমার মা দাঁড়াইয়া কাঁদে, ওই যে তোমার বোন দাঁড়াইয়া কাঁদে, তোমার স্ত্রী দাঁড়াইয়া কাঁদে, তোমার বেটা দাঁড়াইয়া কাঁদে, তোমার বিটি দাঁড়াইয়া কাঁদে, এত কাঁদা কাঁদে আল্লাহ কেউ সঙ্গে যাবে না। চারি বিহারির পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বেটা বিটি আত্মীয় স্বজন কাঁদবে যারে যায়। ও সোনামণিরা, ওই যে খেয়াল করো, তোমার মা কবরে গেছে, তোমার ভাই কবরে গেছে, তোমার বাবা কবরে গেছে, এবার তোমার পালা। এবার 4 জন মানুষ খাটনি কান্দে লইয়া ঘর থেকে বেরিয়া ওই যে কবরের দিকে রওনা হলো। এবার লক্ষ্য করিয়া দেখো, বেটা বিটি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুরা আমার স্বজনেরা কাঁদে, কিন্তু কেউ তোমার কবরের দিকে আর যাইতেছে না। এবার কবরের মধ্যে নিয়ে তোমাকে শোয়াইয়া দিল, বাঁশের খাবাসি পরাইয়া দিল, মনকে মন মাটি চাপাইয়া, বন্ধুরা আমার খাবাসি পরাইয়া মনকে মন মাটি চাপাইয়া দিয়া। এবার লক্ষ্য করিয়া দেখো, বেটা
জায়গায় চলিয়া গেল, মা মায়ের জায়গায় গেল, ভাইয়ের জায়গায় ভাই চলিয়া গেল, বাবার জায়গায় বাবা চলিয়া গেল, আত্মীয় স্বজন যার যার মতন চলিয়া গেল। আল্লাহ রে, এবার আমার আর কে হই না, ডাইনে মাটি বামে মাটি, দিবে রে উপরে বায়া শির খাবায়াসি পরাইবে। ও আমার সোনামণির যুবকের দলেরা, এই জন্য বলছিলাম বাজার, আজকের মাহফিল যদি জমার সমাপনী মাহফিল হয়ে যায়, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আসো আমি আর তুমি আজকে তওবা পানামা পড়িয়া যাব। আজকের মাহফিলের মধ্যে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাব, আজকের মাহফিলের মধ্যে আমি আর তুমি একমত হয়ে যাব, জীবনে যত গুনাহ করছি, অন্যায় করছি আর করব না, নামাজ কাজা করছি আর করব না, রমজানের রোজা রাখি নাই আর কখনো ছাড়বো না। এইভাবে আমরা অঙ্গীকার করব, তওবা করব, আর আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ